প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছেন বিনা ভোটে, জনগণের সমর্থন ছাড়া। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের নেত্রী। সেই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে, বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে আবার তারা ষড়যন্ত্র করেছিল, তারা গায়ের জোরে দেশে ক্ষমতায় থাকবে। আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গিয়েছিলাম। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন আমরা কেন গিয়েছিলাম। দেশনেত্রী কারাগারে, এই অবস্থায় তো আমাদের নির্বাচনে যাওয়ার কথা ছিল না। শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে না, এই কথা বলে আমরা 2014 সালে নির্বাচনে যাই নাই। আমাদেরকে অনেকে অভিযোগ করেছে যে জনগণ বলেছে যে আমরা আপনাদের পক্ষে ছিলাম, আপনারা আসলে দেখতেন আমরা আপনাদেরকে ভোট দিয়ে এই স্বৈরাচারের বিদায় করে দিতাম। তাই এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে আজকে সারা বিশ্বে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনার অধীনে কোনোদিন এই দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এবং 2014 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সিদ্ধান্ত নিয়েছিলেন এটা সঠিক ছিল। আমরা নির্বাচনে গিয়েছিলাম, আমরা জনগণের উপরে ভর করে, জনগণের উপর আমাদের আস্থা রেখে আমরা নির্বাচনে গিয়েছিলাম। কেননা এদেশের জনগণ 80 থেকে 90% জনগণ স্বৈরাচারী সরকারের হাত থেকে রক্ষা পেতে চেয়েছে। এদেশের জনগণ এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা পেতে চেয়েছিল। গুম, খুন, রাহাজানি, মিথ্যা মামলা, ব্যাংক লুট, রিজার্ভ লুট, কয়লা লুট, পাথর লুট, এই লুটেরাদের হাত থেকে এদেশকে মুক্ত করতে চেয়েছিল। এদেশের জনগণ চেয়েছিল। সেজন্য আমাদের নেত্রী কারাগারে থেকেও আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে নেওয়ার জন্য। আমরা এই নির্বাচনে বলেছিলাম যে এই নির্বাচন আন্দোলনের অংশ। আমাদের স্লোগান ছিল খালেদা জিয়ার মুক্তি চাই, ধানের শীষে ভোট চাই। এবং এদেশের জনগণ এই নির্বাচনকে গণভোটে রূপান্তরিত করেছিল। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এদেশের 80 থেকে 90% মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিল। এই কথা বাংলাদেশ সরকারের কাছে গোপন থাকে নাই। এই যে মতামত, জনগণের মতামত, এই মতামত সরকারের গোয়েন্দা সংস্থার কাছে গোপন থাকে নাই। সেই জন্যই এই সরকার ভয়ে ভীতু হয়ে গেল। যদি জনগণকে ভোট দিতে দেওয়া হয় তাহলে জনগণ এই জাতীয় সংসদ নির্বাচনকে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের সেই গণভোট হিসাবে রূপান্তরিত করে আওয়ামী লীগকে এই দেশ থেকে উৎখাত করে দিবে। সেই জন্যই সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে 29 তারিখ রাত্রে নির্বাচন সমাপ্ত করে দিল। নির্বাচন কমিশন 30শে ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল, কিন্তু এই সরকার বিএনপিকে, বেগম খালেদা জিয়াকে এবং জনগণকে এতই ভয় পেয়েছিল যে তারা 29 তারিখ রাত্রে নির্বাচন সম্পন্ন করেছে। তাই যারা বলেন যে 30শে ডিসেম্বরের নির্বাচন, আমি তাদের সাথে দ্বিমত পোষণ করি। এটা 30শে ডিসেম্বরের নির্বাচন হয় নাই, 29 তারিখে নির্বাচনের 29শে ডিসেম্বরে ভোটের ডাকাতি হয়েছে। এবং এই ভোটের ডাকাতি এটা আমেরিকার প্রেসিডেন্ট বুশ থেকে শুরু করে, শেখ হাসিনা থেকে শুরু করে গ্রামের একটা সাধারণ মানুষ প্রত্যেকে জানে 30 তারিখে কোনো নির্বাচন এই দেশে হয় নাই, 29 তারিখে ভোটের ডাকাতি হয়েছে। অতএব আমরা দেখেছি তথাকথিত এই তামাশার পরে যত আন্তর্জাতিক মিডিয়া আছে
প্রত্যেকে বলেছে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই, ভোটে ডাকাতি হয়েছে। আজকে বাংলাদেশে সেই ডাকাতি করে যারা ক্ষমতায়, তারা আজকে 30 সেই ডিসেম্বরের এই ঘটনাকে একটি অস্বাভাবিক ঘটনায় পরিণত করেছে। তাই কোনো অস্বাভাবিক ঘটনা বেশি দিন স্থায়ী হতে পারে না। দ্বিতীয় আরেকটি অস্বাভাবিক ঘটনা ঘটেছে তাদের মন্ত্রিসভা গঠন নিয়ে। সিনিয়র 35 জন ব্যক্তি যারা সাবেক মন্ত্রী তারা বাতিল। এটা একটি অস্বাভাবিক ঘটনা। কোন গণতান্ত্রিক দেশে সিনিয়র নেতাদের মন্ত্রিসভায় দেশ পরিচালনা না রেখে তাদেরকে সেই ফিল্ডের বাইরে রেখে, গ্যালারিতে রেখে নতুনদেরকে দিয়ে দেশ চালাবেন, এটাও স্বাভাবিক ঘটনা নয়। তাই আমরা এদেশে পরপর 2টি অস্বাভাবিক ঘটনা দেখলাম। একটা হচ্ছে 30 তারিখে নির্বাচনের কথা বলে 29 তারিখ রাত্রে ভোট ডাকাতি, আরেকটি হচ্ছে একটি মন্ত্রিসভা। অতএব পরপর 2টি অস্বাভাবিক ঘটনা বেশি দিন টিকতে পারে না। অস্বাভাবিক ঘটনা বেশি দিন টিকতে পারে না। আজকে আমাদের অনেকেই বলেন যে বিএনপির নেতা কর্মীরা হতাশ। আমি বলছি হতাশ নয়, তারা মনক্ষুণ্ণ। এদেশের জনগণ কিংকর্তব্য বিমূঢ়। তারা প্রস্তুত হয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিল ধানের শেষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে, করতে পারে নাই, ভোট দিতে পারে নাই। এটা কি সাধারণ জনগণ এই সরকারের প্রতি খুশি থাকবে? নিশ্চয়ই ক্ষুব্ধ, বিক্ষুব্ধ। নিশ্চয়ই তারা অপেক্ষা করবে একদিন তার রাজনৈতিক জবাব রাজনৈতিকভাবে দেওয়ার জন্য। তাই আজকে আমাদের সামনে বিরাট ক্ষেত্র প্রস্তুত হয়েছে। আজকে কাউকে বুঝাতে হবে না এই শেখ হাসিনা এদেশে জনগণের সরকার নয়। আগের বার ছিল বয়কটের সরকার, আর এইবার হয়েছে ভোট ডাকাতির সরকার। অতএব তাদের পক্ষে বেশি দিন আর এদেশের মানুষকে এইভাবে প্রতারণা করে বেশি দিন টিকে থাকা সম্ভব হবে না। এবং আমার বিশ্বাস আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকেও আর বেশি দিন আটকে রাখা সম্ভব হবে না। এই জন্য আমি বলছি যে গত ভোট ডাকাতিতে একটি কথা প্রমাণ হয়েছে যে বেগম খালেদা জিয়া, বিএনপি এবং জনগণ অবিচ্ছিন্ন অংশ। এই জনগণ সুযোগ পেলে বিএনপিকে ভোট দিত, আজকে বেগম খালেদা জিয়া মুক্ত হতেন, প্রধানমন্ত্রী হতেন। এই কথাটি আওয়ামী লীগ সরকার, সরকারের গোয়েন্দা সংস্থা পরিষ্কারভাবে বুঝতে পেরেছিল বলেই রাতের অন্ধকারে ভোট ডাকাতি করেছে। তাদের যদি বিশ্বাস থাকতো দিনের বেলা ভোট হলে জনগণ তাদেরকে ভোট দিবে, তাহলে কেউ রাত্রে ডাকাতি করে? কোনো সময় রাত্রে ডাকাতি করতো না। অতএব এটা দিয়েই প্রমাণ যে বেগম খালেদা জিয়া, বিএনপি এবং জনগণ এক সুতায় গাঁথা। অতএব জনগণের নেত্রীকে বেশি দিন জেলে রাখা সম্ভব হবে না। এখন আমাদের করণীয় কি? আজকে আমাদেরকে অনেকে বলছেন আমরা পরাজিত, আমরা ব্যর্থ। আমি তার সাথে একমত নই। আমরা পরাজিত হই নাই। জনগণের কাছে আমরা প্রত্যেকটা বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছি। আর পরাজিত হয়েছে এদেশে আওয়ামী লীগ, তাদের নৈতিক পরাজয় হয়েছে। আর আমাদের নৈতিক বিজয় নিয়ে আমরা এসেছি। কেউ বুকে হাত দিয়ে আজকে পার্লামেন্ট মেম্বাররা বলতে পারবেন না তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছে। অতএব পরাজিত হয়েছে আওয়ামী লীগ। সময়ের মাত্র জানার ব্যাপার রয়েছে, সময়ের বিষয় মাত্র। সময় প্রমাণিত হবে যে নিশ্চয়ই আওয়ামী লীগ কি পরিমাণ পরাজিত জনগণের কাছে এবার হয়ে এসেছে। কেননা জনগণকে বিশ্বাস করে নাই, অতএব জনগণের কাছে পরাজিত। তাই আমি বলতে চাই যে আমাদের নেতা কর্মীরাও হয়তো মনক্ষুণ্ণ, তারা ভোট দিতে পারে নাই, তারা তাদের যে কষ্ট অর্জিত যে সমর্থন, সেই সমর্থনকে ভোটের বাক্সে ঢুকাতে পারে নাই। কিন্তু তারা এত নির্যাতন নিপীড়নের পরও আমরা নির্বাচনে দেখেছি
আমাদের নেতা কর্মীরা যে সাহস, যে উৎসাহ নিয়ে, যে উদ্যম নিয়ে এবার কাজ করেছে, যেভাবে জনগণ, এদেশের মহিলা, নারী সমাজ যেভাবে আমাদেরকে সমর্থন করেছে, আমরা সরকারি এই পদক্ষেপের কারণে প্রমাণিত, রাতের অন্ধকারে ডাকাতি থেকেই প্রমাণিত যে আমরা দেশের জনগণের সার্বিকভাবে প্রায় ৮০% মানুষের সমর্থন আমরা এনজয় করি, আমরা তাদের সমর্থন পুষ্ট, এবং আমাদের নেতাকর্মীরা সাহসী। তাই এই নেতাকর্মীদেরকে এবং এই জনগণকে আমাদেরকে অবশ্যই তাদেরকে আলোর পথ দেখাতে হবে। এটা দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আর সেটা দেখাতে হলে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়াতে হলে বর্তমানে আমাদের লাখ লাখ নেতাকর্মী যারা নির্যাতিত, তাদের অবশ্যই পুনর্বাসন করতে হবে। সেই জন্য আমি আহ্বান জানাবো, আমাদের যারা প্রার্থী ছিলেন বিভিন্ন নির্বাচনী এলাকায়, তারা যেন আমাদের যারা জেলে রয়েছে, যারা নির্যাতিত, যারা দেশে যেতে পারে না, তাদের দেখভাল করার ব্যাপারে আপনারা দায়িত্ব গ্রহণ করবেন। আর যদি না করেন, এটা আমরা ভবিষ্যতে মনিটরিং করে এই ব্যাপারে কিন্তু আমরা সংগঠনে আপনাদের ব্যাপারে মূল্যায়ন করব। এরপরে আমাদেরকে আমাদের যে সকল সংগঠন, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনে আমাদের যেখানে যা দুর্বলতা আছে, সেই দুর্বলতাকে অতি দ্রুত আমরা সংশোধন করে আমাদেরকে সংগঠনকে শক্তিশালী করতে হবে, এবং সংগঠনকে শক্তিশালী করে কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। কেন এত বড় জনসংখ্যা, ৮০% মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের কিন্তু তাদেরকে আমরা কোনো রকমে নিরাশ করতে পারবো না, নিরাশ করা উচিত নয়। তাই আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করতে এসেছি। আমরা মুক্তি চাই, অতীতেও মুক্তি চেয়েছি, কিন্তু আমি অনেকের সাথে একমত, শুধু দাবির চাওয়ার মাধ্যমে মুক্তি করা সম্ভব হবে না। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে হবে। আবার সেই জন্যই সংগঠনকে শক্তিশালী করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। এবং যেহেতু বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি, বেগম খালেদা জিয়া কারাগারে, আজকে বাংলাদেশে গণতন্ত্র নাই। এই গণতন্ত্রকে মুক্ত করতে হলে তার আগে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সেই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে, সুসংগঠিতভাবে, সাহস নিয়ে আবার ঘুরে দাঁড়াবো, এই প্রত্যাশা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।